প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2025 রোজ বুধবার। আমরা এসেছি লালমনিরহাট জেলার বড়বাড়ির হাটে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। বুধবার তুলনামূলক আমদানি বেশি থাকে এবং রবিবার তুলনামূলক একটু আমদানি কম থাকে। এই হাটটি মূলত নির্ভর করে হলো যে বর্ডার এলাকার গরুর উপরে 80% গরু এই হাটে বর্ডারি গরু পাওয়া যায় এবং এটি আমদানি মূলত নির্ভর করে হলো যে কুয়াশা যদি খুব বেশি থাকে এবং যদি রাত্রে অন্ধকার থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা না থাকে, ভরা পূর্ণিমা না থাকলে আসলে অন্ধকারে এই গরুগুলো চোরাইভাবে আসে এবং কুয়াশাতে আসে। তো আজকে কিছু রয়েছে ফাইটার জাতের গরু, বেশ কিছু ফাইটার জাতের গরু উঠেছে। তো এখানে আপনাদের অনেকজনে বলতেছেন যে ভাই দরদাম বলেন না কেন। বিষয় হলো যে এগুলো ইন্ডিয়ার ব্যাপারীদের সঙ্গে এরা পার্টনারশিপে এই গরুগুলো নিয়ে আসে এবং তারা ক্যামেরার সামনে ফেস হতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। এই কারণে আসলে অনেক গরুর দাম আসলে বলা সম্ভব হয় না। একজন ব্যাপারী অনেক টাইপের গরু নিয়ে আসে, প্রায় ধরেন যে 100 গরুর মতো নিয়ে আসে। তো সেক্ষেত্রে আসলে এই ব্যাপারী বিভিন্ন জায়গায় আসলে ব্যস্ত থাকে, কারণ কিছু বলদ নিয়ে আসে, আবার কিছু দেশাল, কিছু শাহিওয়াল এই টাইপের গরু নিয়ে আসে। এই জন্য আসলে তারা অনেক সময় পাওয়াও যায় না তাদেরকে খুঁজে। তো এখানে কিছু রাখাল থাকে, তারাই আসলে দরদাম বলে। অনেক সময় আসলে তারা ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্যই আসলে সব গরুর দাম বলা সম্ভব হয় না। এখানে বেশ কিছু গরু ছিল, তো এখানে গরুগুলো লটে দাম চাচ্ছিল। এখানে লটে দাম 2,20,000 করে প্রতি পিসের মূল্য ছিল এবং এগুলো লটে তারা প্রথমের দিকে বিক্রি করতে চাচ্ছিল। পরবর্তীতে আমরা একটি গরু ক্রয় করি, সেটি দেখাবো। তো এখানে কিছু রিজেক্ট গরু ছিল, যেমন কিছু গরুর লেসের সমস্যা ছিল, যেগুলো আসলে লেজগুলো খুলে পড়ে যাবে। তো যেমন এই যে লেজ, যে স্ক্রিনে যে গরু দেখতেছেন, লেজের সমস্যা এবং মাথার দিকে মূলত ফাইটার ক্যাটাগরি ছিল, ফাইটার টাইপের গরু ছিল এগুলো। তো দেখুন এর কানে কাটা ছিল এবং এটি যে কালোটি দেখতেছেন, এটি লেজ একবারই খুলে পড়ে যাবে। তো এই জন্য আসলে আমরা যখন লটে কেউ আসলে নিতে চাচ্ছিল না, পরবর্তীতে আমরা একটি গরু আমরা ক্রয় করি। মূলত এই গরুটি আসলে ক্রয় করে পরবর্তীতে এই গরুটি আসলে ক্রয় করে আমরা নিয়ে আসি। দেখুন এটি মূলত ফাইটার টাইপের একটি গরু, ফাইটার গরু এটি। যারা এতদিন ফাইটার গরু খুঁজতেছিলেন, এখন মোটামুটি কিছু ফাইটার গরু আমদানি হচ্ছে। তবে কিছু লেজের সমস্যা ছিল কিছু কিছু গরু। তো আশা করা যায় সামনে আরও ফাইটার গরু আসলে পাওয়া যাবে। তো এই গরুটি মূলত হাইট ছিল 53 ইঞ্চি এবং এটি ওজন, মাংসের ওজন প্রায় 6 মনের কাছাকাছি, 5.5 মন প্লাস রয়েছে মাংসের ওজন এবং সম্পূর্ণ সুস্থ, কোনো রোগবালাই আশা করি নাই। আমরা দেখে শুনে এই গরুটি ক্রয় করেছি এবং পরবর্তীতে আসলে এই গরুটি আমাদের হাত বদল হয়ে যায়। অলরেডি আসলে উনি দেখার পরে আসলে এক বড় ভাই আমাদেরকে অ্যাডভান্স করেন এবং এই গরুটি আমাদের আসলে সেল করে দেয় এই গরুটি। তো শুক্রবার এই গরুটি আসলে ওনারা নিয়ে যাবেন। আর এই গরুগুলো আসলে, যে গরুগুলো বাকিগুলো রয়েছে, এগুলো আসলে পরবর্তীতে আসলে কিছু গরু রয়ে গেছে। সামনের হাটে কিছু গরু আবার তুলবে এই গরুগুলোই। তো এগুলো ইন্ডিয়ান পার্টি ছিল, বাংলাদেশের সঙ্গে যৌথ শেয়ারে ইন্ডিয়ান পার্টি ছিল এই যে গরুগুলো যারা নিয়ে এসেছেন এই গরুগুলো। তো এখানে 2,20,000 করে প্রতিটি গরুর দাম চাচ্ছিল। পরবর্তীতে আমরা একটি গরু কেটে নেওয়ার কারণে আসলে দামটি একটু ওই গরুটির বেশি হয়ে যায়। দেখুন এর লেজের সমস্যা, এই লেজটা পড়ে যাবে, কিন্তু এই গরুটি মোটামুটি ভালো ছিল। আসলে মাথার গেটআপটা ফাইটার গরুর মতো ছিল এবং এই হাটে আসলে আনকমন কিছু গরু পাওয়া যায়। যেহেতু শীত শুরু হয়ে গেছে, আনকমন গরু ওঠা শুরু হয়ে গেছে। মাত্র 2 দিন হলো শীত, প্রচণ্ড শীত জেগে বসার। তো এর মধ্যেই আমদানিতে ভরপুর হয়ে গেছে এই হাটটি। আশা করা যায় আসলে সামনে বুধবার আরও আমদানি হবে এবং এই গরুগুলো দেখুন সব এক ব্যাপারীরই গরু, এই জন্য আসলে তারা দাম আসলে ক্যামেরার সামনে বলতে চায় না তাদের সিকিউরিটির জন্য। যেহেতু বর্ডারে এগুলো চোরাইভাবে আসে, এই কারণে আসলে এই দামগুলো আসলে তারা বলতে চায় না, ক্যামেরার সামনে বলতে চায় না। এই গরুটি মোটামুটি ভালো টাইপের ছিল আসলে। পরবর্তীতে আসলে এই গরুটি বিক্রি হয়ে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব, হাটের ভিডিও নিয়ে। আমরা মূলত আসলে কালেকশন করার জন্য যাই, মাঝে মধ্যে আসলে সময় পেলে আসলে এরকম আপডেট দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।